এই শীতে ত্বক রুক্ষ হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে এটাই স্বাভাবিক। তবে এমন যদি তেলে গ্লাসি দেখায়, আপনার ত্বক থেকে যদি বয়সের ছাপ একদমই চলে যায়, শীতে মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাবের কারণে ব্রণ হয়, এই ব্রণও যদি চলে যায়, ম্যাজিকের মতো পুরো শরীর যদি গ্লাসি স্কিনে হয়, তাহলে কেমন হয়? ভালোই তো, তাই না? আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন এবং সিম্পল একটা টিপস নিয়ে। আজকের টিপসটা তৈরি করতে এট ফার্স্ট আমাদের অ্যালোভেরা জেল লাগবে। অ্যালোভেরা জেলটা আমাদের ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী। এটা আমি হিউজ পরিমাণ ব্যবহার করেছি একদম শেষের পথে। তো আমি একটু বের করে নিচ্ছি। আমি পরিমাণ বলে দিচ্ছি। এখানে প্রায় আপনাদের ১ চামচ পরিমাণ নিতে হবে। অ্যালোভেরা জেলটা আপনাদের স্কিনটাকে কোমল এবং মসৃণ করতে সাহায্য করবে। সাথে সাহায্য করবে মুখটা যেন ফেটে না যায়, শুষ্ক না হয়ে যায় সেজন্য। মুখে কোনো ধরনের দাগ-ছোপ থাকলে ওটা ভিতর থেকে রিমুভ করে দিবে। এরপর লাগবে কফি। জাস্ট ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ কফি লাগবে। মানে অনেক অল্প পরিমাণ। তো আমরা বেশি করে বানাবো না। জাস্ট এতটুকুই বানাবো যেহেতু আমার এখানে অ্যালোভেরা জেলটা অনেক কম সেজন্য। ১ চামচ অ্যালোভেরা জেলের জন্য ১ চামচের ৪ ভাগের ১ ভাগ কফি পাউডার লাগবে। এরপর লাগবে ৪ থেকে ৫ ফোঁটা অলিভ অয়েল। জাস্ট এই ৩ টে উপাদান দিয়ে আজকে আমাদের ম্যাজিকের মতো একটা ফেস প্যাক বা বডি প্যাক যেটা মন চায় সেটাই বলতে পারেন, তৈরি করে ফেলবো। তো আমি অলিভ অয়েলটাকে এভাবে ঝাঁকিয়ে বের করে নিচ্ছি আর বাড়তি যতটুকু আছে ওটা আমি স্কিনে লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও করবেন, এতে ফলে আপনাদের স্কিনটা যেমন ভালো থাকবে তেমন অপচয়টা রোধ হবে আরকি। তো এখন আমি সমস্ত উপকরণকে সুন্দর করে মিক্সচার করে নিব। আর এখানে একটা কথা বলি, কফি আমাদের স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করে। আর এই প্যাকটা আপনারা তখন ব্যবহার করবেন যখন আপনারা গোসলের পরে কিংবা ঘুমানোর আগে ঠিক যখন বডি লোশন ব্যবহার করেন ওই সময়টাতে মনে হচ্ছে ত্বকটা একটু শুষ্ক হয়ে গেছে, তো এখন কিছু একটা লাগাতে হবে, ঠিক ওই পর্যায়ে এই প্যাকটা আপনারা লাগিয়ে নেবেন। জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। এই প্যাকটা ব্যবহার করে কোনোভাবে আপনাদেরকে ফেস ওয়াশ কিংবা অন্য কিছু দিয়ে ক্লিন করতে হবে না, যেমন তো ওভাবে রেখে দিবেন, দেখবেন অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন। এই পর্যায়ে ছোট্ট একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মিষ্টি আপুরা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত বা আমার প্যাকটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই প্যাকটা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন প্রতিটা উপাদান অনেক সুন্দরভাবে মিলে যায়। যেহেতু এখানে অলিভ অয়েল আছে, মিশতে একটু সময় লাগবে, তো একটু সময় নিয়ে মিক্সচার করে নেবেন। আর এখন একটা কথা বলছি, প্যাকটা তৈরি করে আপনারা সপ্তাহখানেকের চেয়ে বেশি সংরক্ষণ করতে পারেন। এখানে নষ্ট হওয়ার মতো কোনো উপাদানই নেই। তো আমার প্যাক তৈরি হয়ে গেছে, এখন আমি এটা আমার হাতে লাগিয়ে দেখাবো যে কতটা ভালো রেজাল্ট হয়। আর যেহেতু এখানে কফি দেওয়া আছে, আপনাদের স্কিনটা একটু ডার্ক দেখাবে এখন, বাট সময়ের সাথে সাথে স্কিনটা এত সুন্দর গ্লাসি হবে, সাদা ধবধবে হবে, যেটা আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না। এতটা ভালো একটা রেজাল্ট দেয় এটাতে। আর এটা আপনারা চাইলে দিনে ৩-৪ বার, ১০-১২ বার যতবার ইচ্ছে ততবার ইউজ করতে পারেন। কোনো সমস্যা নেই। আর যত ব্যবহার করবেন অত ভালো রেজাল্ট পাবেন। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে একই জায়গায় আমি যতবার লাগাচ্ছি অতবার ওটার গ্লাসিটা চকচকে ভাবটা বেড়েই যাচ্ছে। তো এভাবে করে ব্যবহার করবেন। তবে এটা ব্যবহার করার পরে যেমন কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার দরকার নেই, বাট এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের হাত কিংবা মুখ যেখানে লাগাবেন জায়গাটা সুন্দর করে ক্লিন করে রাখবেন। পরিষ্কার জায়গায় কোনো কিছু ব্যবহার করলে ওটা ভালো কার্যকর হয়। তো আমার প্যাকটা আজকে একদমই রেডি হয়ে গেছে। কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। পার্সোনালি আমার আজকের প্যাকটা অনেক ভালো লেগেছে। এর আগেও আমি এমন একটা ময়শ্চারাইজার টাইপের প্যাক তৈরি করেছিলাম, আর ওটা আমি পার্সোনালি এখনো ব্যবহার করছি। আর এত ভালো লাগে আমার, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এখন ছোটখাটো একটা টিপস দিয়ে দিচ্ছি। এই অ্যালোভেরা জেলগুলো আপনারা ব্যবহার করতে পারেন, আর চাইলে ন্যাচারাল গুলো ব্যবহার করতে পারেন, বাট ন্যাচারাল গুলো একটু অলসতা লাগে, এটা ব্যবহার করতে অনেকটা সুবিধা হয়। আর অলিভ অয়েলটা কেনার আগে অবশ্যই আসল নকল দেখে নেবেন। নকল অলিভ অয়েল হলে আপনার স্কিন সুন্দর হওয়ার পরিবর্তে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য একটু দেখে শুনে এবং বুঝে তারপরে অলিভ অয়েলটা কিনে নেবেন। আর আসল নকল অলিভ অয়েল কিভাবে চিনবেন সেটা আমার অন্য একটা ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো আজকের টিপসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।